জুয়েল ভাই, ভাই ভালো আছেন ভাই? এই তো ভাই ভাই কি অবস্থা? আরে ভাই এই কথা কইেন না, অনেকটা ঝামেলার ভিতরে আছে। আচ্ছা, এই যে মসজিদে যে হুজুর আছে, হ্যাঁ ভাই, ওই হুজুর ডারে নিয়ে অনেকটা সমস্যা হয়ে গেছে। যেমন এই মনে করেন যে হুজুরে অনেকবার বলছি যে এগুলা কথা বলেন না। হ্যাঁ মানে যে মসজিদে উঠলেই যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। মানে আমাগারে খায়া আমাগারে পড়িয়া হ্যার এলে কয়া বেড়ান লাগবো কে? এর জন্য মানে যে অনেকটাই সমস্যার ভিতরে আছে। হুজুরে একবার আমি বলছি যে আপনি এলে বক্কর চক্কর কথা কইেন না। আচ্ছা, আপনি কোরআন হাদিসে ওই আপনি নামাজ পড়াবেন, আপনার কথা আপনাকে রাখছি নামাজ পড়ানোর লেগে, আপনি নামাজ পড়াবেন চলে যাবেন, শেষ। ঠিক আছে। তারপরেও মানে যে হুজুর খালি ওই বয়ানি দিয়ে যায়, কিন্তু হুজুরে একটু সাইজ করা লাগবে। আচ্ছা, তাহলে কোন সময় কখন যাওয়া লাগবে কও? এটা আগে চা খাওয়ালে ভাই ভাই, এটা 2 কাপ চা দেন। সাইবুল ভাই, আপনার এই জায়গায় কি কি চা পাওয়া যায়? ভাই গরুর দুধের চা আছে, রং চা আছে, ডিব্বার দুধ আছে, কোনটা খাবেন? দুধ কি দুধ চা কি খাঁটি গরুর দুধের চা ভাই? অরিজিনাল গরুর দুধের চা 5 বছর ধরে বিক্রি করি, আজ পর্যন্ত কেউ কইতে পারে নাই যে 2 নাম্বার দুধ। এনে কোনো পানি নাই, কোনো কিচ্ছু নাই ভাই, অরিজিনাল দুধ। এই দেখেন আপনি, একবার অরিজিনাল দুধ, এখন সর পরে রয়েছে, আপনি দেখলেই তো খাইতে মন চাইবে। তাহলে ভাই 2টা দুধ চাই দেন আমাকে, 2 জনে আমরা খাই। ভাই চিনি কেমন খান? চিনি অল্পই দেন। অল্প। ভাই আসলে কি জানেন, মানুষ মানুষ অনেক দূর থেকে আসে ভাই। আপনার তো বাসা কোথায় আমি জানি না, আমাদের এখানে ওই গাছা বাজার, ওই গাছা বাজার থেকে আসে ফকির মার্কেট চা খাওয়ার লাগে, বুঝছেন? তো আপনাদের বাড়ি কোথায় যান আমি কইতে পারি না, কারণ হেরা কিন্তু রেগুলার আসে। তা আপনারা যদি আশেপাশে হন তাহলে মনে করেন একবার যদি খান তাহলে আবার আসবেন, বুঝছেন? না, চা ভালো আছে, চা তো 100 তো গাজীপুর গাছা রোডে ফকির মার্কেটে যারা অরিজিনাল খাঁটি গায়ের দুধের চা খাইতে চান তারা অবশ্যই আমার সাইবুল ভাইয়ের দোকানে চলে আসবেন। প্রতি কাপ 10 টাকা। চাগুলো অনেক সুন্দর এবং আমি নিজেও খাওয়া দেখলাম। তো যাদের খাওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই চলে আসবেন। ভাই চাটা কেমন হয়েছে? প্রায় 100 হয়েছে ভাই। আমার জন্য একটু দোয়া করেন ভাই, বুঝছেন? আসলে এই জায়গায় চা বিক্রি করি 5 বছর হলো, বুঝছেন? অনেক লোকে আসে আমার কাছে, তাই আসলে চা ব্যবসা আমার পেশা না, বুঝছেন? আসলে আমি কিন্তু শিক্ষিত, বিএ পাস করছি, বিএ পাস করে আমি চার দোকানে ব্যবসা করি। আসলে কপাল খারাপ, কপালে নাই সুখ শান্তি নাই, বিদায় কিন্তু এই ব্যবসা ধরছি। তো সামনের নির্বাচনে যদি তত্ত্বাবধায়ক সরকার করে, যদি বিএনপি নির্বাচন করে, তাহলে আমি একটা মানে চিন্তা ভাবনা আছে নির্বাচন করার, ঠিক আছে? আসলে যদি সামনে নির্বাচন হয়, যদি বিএনপি নির্বাচনে আসে, তাহলে আশা আছে আমি হয়তো এমপি দ্বারা, এমপি তো দাঁড়ান যাবো না, মেম্বার বা চেয়ারম্যান বিএনপির পক্ষে থেকে আমি নির্বাচন করব। দেখেন এই দেশে কিন্তু অনেক রেকর্ড আছে, 4 ব্যবসায়িক প্রধানমন্ত্রী। যেমন ভারতে মোদী সরকার, হে কিন্তু চা বিক্রি করতো, চা বিক্রি করতে করতে এখন কিন্তু দেশের প্রধানমন্ত্রী। আবার আমাদের দেশে দেখেন বাংলাদেশে আছে এই যে মমতাজ, শিল্পী মমতাজ, হে রাস্তাঘাটে গান বাজনা করতো, রাস্তাঘাটে গান বাজনা করে হে আজকে এমপি, আজকে হে এমপি। তাহলে আমরা তো এরকম আশা ভরসা করতে পারি, আমরা বিএনপি দলকে ভালোবাসি, ঠিক আছে? ছোটবেলার থেকে আমার 14 গোষ্ঠী বিএনপি করে, আমরা বিএনপি করি। তো সামনে যদি নির্বাচনে আসে বিএনপি, তাহলে চিন্তা ভাবনা আছে হয়তো মেম্বারের দ্বারাই আর চেয়ারম্যানের নির্বাচনী করি, একটা কিছু করবো ভাই। আমার লাগে আপনারা দোয়া করেন ভাই, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আচ্ছা ভাই, ইনশাল্লাহ আবার আসেন আমাদের এখানে, যদি এলাকায় কোনো সময় আসেন তাহলে ভাই 1 কাপ চা খাওয়া যায়।
অবশ্যই অবশ্যই। তাহলে আচ্ছা। যাই হুজুরে দড়ি গা, কয়টা বাজে? চা তো খাওয়া শেষ হলো, গড়ি তাও মনে হয় 11:30 বেজে গেছে। তাহলে এখন পাওয়া যায় পরে। তাহলে চলে। ভাই কাপ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ভাই তাহলে আপনি আগে হুজুরের কিছু করেন, তারপর আমি দেখতেছি। ঠিক আছে, তাহলে আপনি এই জায়গায় দাঁড়ান, আমি এখানে আমি আছি, আগে যাই। আল্লাহর হুজুরে আজকে এদিকে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভেতরে পাইছেন? শালা কয় কি রে, আমি হেরে দিলাম আমি ফেলায়া। সরি ভাই, আমি দেখতে পারি না। আমি দেখতে পারলে আপনার শরীর লগে টাচ খাইতো না ভাই। কি যাই ভাই, কি হয়েছে? না ভাই তেমন কিছু হয় না। ভাই কি করছস? কিছু করি না ভাই, আমি ভাই শরীর না, কি করছস? এই টাচ খাই গেছি তো ভাই। চলিস না? না, বড় ভাই না? খেয়াল করতে পারিনি ভাই, চলিস না? খেয়াল করতে পারিনি ভাই। কি খেয়াল করিস না কে রে? ভাই চোখ কই থাকে? আমি রাস্তায় হাইডে আছি ভাই, হয়তো অন্যদিকে খেয়াল করছি, ভাইয়ের শরীরের দিকে খেয়াল করতে পারি না। সরি ভাই। যাই ভাই আপনি কিছু কর না কে? ভাই আপনার গায়ে লাগছে ভাই। না না, আমার কিছু হয় নাই আসলে। জুয়েল ভাই ঘটনা হয়েছে কি, মানে যে আমি তো হুজুরের উপরে রাগিয়ে আছিলাম, তো এই হুজুরে মারার লাগে আমি ধাক্কা দিয়ে ফালা দিছি, কিন্তু হে তাহলে ভাই এই কথা হুজুর ভাই হেন না। জুয়েল ভাই আসলে ঘটনা হয়েছে আমাদের রাস্তাটাই ভুল, আমরা যে প্ল্যানটা করছিলাম আমাদের রাস্তা ভুল, হুজুর ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দুইজন মিলে মাপ চাই, আর কি করব? হুজুর, আমাদের সমাজে এ ধরনের মানুষের অভাব নাই যারা এখন পর্যন্ত মসজিদের ইমাম সাহেবকে দেখতে পারি না, তাই আমরা সবাই ভালো হয়ে যাই, আল্লাহর পথে চলি ইনশাআল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে এবারও অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।